এসএসসি 26 তোমাদের এসএসসি এক্সাম মোটামুটি কমপ্লিট। এখন তোমাদের নতুন পরিচয়, তোমরা এইচএসসি 28। তোমাদের এসএসসি আইসিটি তে টোটাল 25টা এমসিকিউ অ্যান্সার করা লাগতো, কিন্তু এইচএসসি আইসিটি এমন না। এইচএসসি আইসিটি তে তোমাকে টোটাল 5টা সিকিউ অ্যান্সার করা লাগবে এবং 25 মার্কের এমসিকিউ অ্যান্সার করা লাগবে, তার সাথে 25 মার্কের প্র্যাকটিক্যাল থাকে। এখন তুমি এইচএসসি আইসিটি তে কিভাবে 90+ মার্ক নিশ্চিত করবা, তার জন্য আমি টোটাল একটা কমপ্লিট রোড ম্যাপ তৈরি করছি। আজকে আমরা সেটাই দেখব। তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, আমাদের স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের জন্য এইচএসসি একাডেমিক কোর্স লঞ্চ করা হবে। তোমরা যারা এই কোর্সে এনরোল করতে চাও তারা প্রি বুক করতে এই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্টে যে গুগল ফর্মের লিংক দেওয়া আছে সেই ফর্মটি ফিল আপ করে দিও। তোমরা যেই সকল বিষয়ে পড়তে ইচ্ছুক সেই সকল বিষয়গুলো সিলেক্ট করে দিও। আর যারা আমার আইসিটি কোর্সে জয়েন করতে চাও তারা অবশ্যই আইসিটি সিলেক্ট করে দিও। দেখো, আমাদের টোটাল চ্যাপ্টার কিন্তু 6টা, কিন্তু এটা টেকনিক্যালি কিন্তু 7টা হয়। কিভাবে দেখো, আমাদের 3.1 এবং 3.2 এখান থেকে না আলাদা আলাদা 2টা কোশ্চেন মিনিমাম আসেই। তো আমরা সাপোজ ধরি এখানে 6টা চ্যাপ্টার আছে, তো ওই 3 চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন আসতেছে। তো দেখো এখানে টোটাল কয়টা চ্যাপ্টার, 1 2 3, 3.1, 3.2, 4, 5.1 এবং 5.2 থেকে মিক্সড করে কোশ্চেন আসে। আর 6 নাম্বার, এই প্রত্যেকটা থেকে মিনিমাম 1 সেট কোশ্চেন আসে। তাহলে এই যে 1 সেট, 2 সেট, 3 4 5, এই দুটা মিলে একটা 6, এটা কি একটা 7। টোটাল তোমার 8টা সিকিউর ভিতরে 7টা সিকিউ তো অলরেডি চলেই আসছে, আর একটা সিকিউ যে কোনো একটা থেকে এক্সট্রা করে চলে আসবে। এখান থেকে তোমার টোটাল কয়টা অ্যান্সার করা লাগবে? 5টা অ্যান্সার করা লাগবে। তার ভিতর থেকে তুমি যদি এই যে 3.1 ভালো করে করো, 3.2 ভালো করে করো, তারপর 4 আর 5 এর তো টোটাল 2টা। আচ্ছা, এই চ্যাপ্টারগুলো 3 4 5 এগুলো যদি মোটামুটি ভালো করে একবারে সবগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবা, এমন প্রিপারেশন যদি নিতে পারো, তাহলে তোমার মোটামুটি আইসিটি অনেকখানি কভার হয়ে যায়। ঠিক আছে, বাট আমরা সবগুলা চ্যাপ্টারই ভালো মতো করব। আমরা দেখি, আমাদের প্রথমত আমি অধ্যায় 1 নিয়ে আলোচনা না করে আমি অধ্যায় 3.11 আলোচনা করি। তোমাদের কলেজে প্রথমে এই চ্যাপ্টারটাই থাকবে যে 3.1। এখন 3.1 এই চ্যাপ্টারের নাম কি? এই চ্যাপ্টারের নাম আমাদের সংখ্যা পদ্ধতি। চ্যাপ্টারের নাম কি? সংখ্যা পদ্ধতি। তো এইখান থেকে এই যে রূপান্তর, এইটা তো অনেক 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 ইম্পর্টেন্ট ভাই, এখান থেকে কোশ্চেন আসেই। এইটা যদি করো এবং 2 এর পরিপূরক এইটা যদি করো, এই 2টা টপিক থেকে টোটাল তোমার 7 মার্ক এখান থেকে আসবে। টোটাল কত মার্ক আসবে? সিকিউতে 7 মার্ক আসবে, এমসিকিউতে তো আসবেই। তো জাস্ট এই 2টা টপিক করে গেলে তোমার এখান থেকে 7 মার্ক নিশ্চিত হয়ে যায়। তারপরে তুমি এখান থেকে আরো দেখবা যোগ বিয়োগ, এগুলো তো করবাই। তারপরে কোড আছে আমাদের, টোটাল কি কি আছে দেখো, ইতিহাস, পরিচিতি, রূপান্তর, যোগ বিয়োগ, 2 এর পরিপূরক, কোড। তার ভিতর থেকে রূপান্তর এবং 2 এর পরিপূরক অনেক 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 ইম্পর্টেন্ট। 2 এর পরিপূরক তো প্রায় সময় এটাই আসে। তারপরে আসি অধ্যায় 3.2, যেটা সেটা নিয়ে আগে আলোচনা করি। দেখো এখানে কি কি দেওয়া আছে, বুলিয়ান অ্যালজেব্রা, ডি মর্গান, সরলীকরণ, লজিক গেট, সার্বজনীন গেট, এনকোডার, ডিকোডার, অ্যাডার, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার। আচ্ছা ঠিক আছে, এই কয়টা টপিক আমরা একটু দেখি। দেখো আমাদের প্রথমত দেখো সার্বজনীন গেট, এইটা তো খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর লজিক গেটের পরিচিতি মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। আচ্ছা, তারপর সরলীকরণ। এই সরলীকরণ টপিকটা কি জানো, এইটা মাঝে মাঝে পুরো একটা কোশ্চেনই দিয়ে দেয়, মানে ফুল একটা কোশ্চেন এই সরলীকরণের উপরে বেস করে হয়। মাঝে মাঝে এরকম থাকে যে এরকম কোনো একটা টপিক, তার ভিতরে একটা ছোট্ট একটা পার্ট কি সরলীকরণ। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট, মানে এটা প্রায় সময় আসেই, হয় নিজের একলা একটা কোশ্চেন, না হয় অন্য কোনো বড় কোশ্চেনের ছোট একটা পার্ট হিসেবে আসে। তারপরে অ্যাডার, খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। এনকোডার, ডিকোডার, এটা না তোমাদের বোর্ড বইতে বাদ দিয়ে দিছে, জানি না কেন বাদ দিছে, এটা অনেক ইজি একটা টপিক ছিল, তাও আমরা এটাকে করে রাখবো। বিভিন্ন কলেজ এক্সামে দেখা গেছে যে দিয়ে দিছে, তো এগুলো আমরা করব। ডি মর্গানের সূত্র এটা আমাদের লাগে, মানে বাকি কাজগুলো করতে গেলে ডি মর্গানটা জানা লাগে, তো এটা হালকা ইম্পর্টেন্ট। তারপর ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার। এই আমাদের রেজিস্টার, কাউন্টার, ফ্লিপ ফ্লপ, এখান থেকে না ঢাকা বোর্ডে কখনো কোশ্চেন আসে নাই, বাট যশোর বোর্ডে একবার আসছিল, আরেকটা কোন বোর্ডে জানি আসছিল। অত ইম্পর্টেন্ট না, বাট যদি তুলনা করো তাহলে বাকিগুলোর তুলনায় হালকা একটু কঠিন লাগতে পারে তোমার। তো ধরে নাও 1 স্টার 1 স্টার 1 স্টার এগুলা। তার ভিতর থেকে যে কাউন্টারটাই আমাদের মেইনলি আসে, বুঝছো? ওকে, আমরা এর পরের চ্যাপ্টারে যাই। অধ্যায় 4 আমাদের ওয়েবসাইট পরিচিতি, মানে ওয়েবসাইট ডিজাইন, এগুলা HTML।
তো HTML এর যে চ্যাপ্টারটা, এখানে কোশ্চেন আসে হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ, স্ট্যাটিক, ডাইনামিক। এখান থেকে যদি তোমার আচ্ছা আমি আগে টপিকগুলো বলি। ওয়েবসাইট, ওয়েব ডিজাইনের ধারণা, ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইটের কাঠামো, HTML বেসিক, ফরম্যাটিং ট্যাগ, হাইপারলিংক, ইমেজ, লিস্ট, টেবিল, আর ওয়েবসাইটের ডিজাইন এবং পাবলিশিং। তার ভিতরে তোমার যদি মুখস্থ পড়া আসে, এই চ্যাপ্টারে মুখস্থ পড়া 3টা, এই 3টার ভিতর থেকেই কোশ্চেন আসবে যদি মুখস্থ আসে। ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইটের কাঠামো এবং ওয়েবসাইট ডিজাইন ও পাবলিশিং। তার ভিতর থেকে সবচেয়ে বেশিবার আসছে হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। ভাই এটা কি যে ইম্পর্টেন্ট, যে ওয়েবসাইটের কাঠামো 4 প্রকারের আছে, তো ওই 4 প্রকার জাস্ট মুখস্থ করে গেলে অ্যান্সার করা যায়, 3-4 মার্ক অনায়াসে পাওয়া যায়। তারপরে আসে হচ্ছে এই যে হাইপারলিংক, ইমেজ, লিস্ট, টেবিল। এইখান থেকে তোমার মিনিমাম 3 মার্ক অথবা 4 মার্ক তো থাকবেই, 3 মার্ক অথবা 4 মার্ক জাস্ট এই 4টা টপিক থেকে মাস্ট থাকেই। টেবিল হচ্ছে প্রায় বেশিরভাগ টাইমই টেবিল আসছে, অনেক 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 ইম্পর্টেন্ট। হাইপারলিংক, ইমেজ, লিস্ট এগুলো আর কি মিলে ঝিলে আসে, তো মোটামুটি ধরে রাখো এখান থেকে 3-4 মার্ক এখান থেকে অনায়াসে পাওয়া যায়। তারপর হচ্ছে ফরম্যাটিং ট্যাগও আসে। ফরম্যাটিং ট্যাগ অত ইম্পর্টেন্ট না বলতে এগুলো সবই জানা লাগবে তোমার। ওকে, তারপরে পরের চ্যাপ্টারটা দেখি, অধ্যায় 5। অধ্যায় 5 কি? অধ্যায় 5-এ হচ্ছে আমাদের প্রোগ্রামিং বা প্রোগ্রামিং ভাষা, যেটা চ্যাপ্টারের নাম। এখান থেকে না অনেকগুলা টপিক আছে, যেরকম হচ্ছে 5.1 এবং 5.2। 5.1 থেকে কি আসে? 5.1 থেকে আসে হচ্ছে অ্যালগরিদম, সুডোকোড, ফ্লো চার্ট, এগুলো আসে। আর চ্যাপ্টার 5.2 থেকে আসে হচ্ছে সি প্রোগ্রামিং। তো দেখো, যদি আমি তোমাকে এখানে টোটাল 15টা টপিক, তো আমি যদি তোমাকে বলি একেবারে ইম্পর্টেন্ট টপিক কোনগুলা, সেটা হচ্ছে এই যে অ্যালগরিদম, ফ্লো চার্ট, নর্মাল, এটা তো নর্মাল জাস্ট অত ইম্পর্টেন্ট না দেই। অ্যালগরিদম, ফ্লো চার্ট, কন্ডিশনালটা তার থেকে একটু বেশি ইম্পর্টেন্ট। আর তার থেকে আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লুপ। এবং আমাদের কয়েকটা অ্যালগরিদম, ফ্লো চার্ট অনেক ইম্পর্টেন্ট, মানে যদি একটু বড় কোশ্চেন দিতে মন চায় তাদের, তো এই কোশ্চেনটা আর কি দিয়ে দেয়, এটা আমি 4 স্টার দিলাম। তারপর হচ্ছে আমাদের এই যে এই অ্যালগরিদম, ফ্লোচার্ট যেগুলার করলাম, এই সেম কোশ্চেন গুলারই আমাদের কি আসে? সি প্রোগ্রামিং আসে। এগুলো অনেক ইম্পর্টেন্ট। তোমার একই সাথে কি জানতে হবে? তুমি যে কোশ্চেনটা করতেছো, শোনো, তুমি যে কোশ্চেনটা করতেছো সেটা 4টা জিনিস জানতে হবে: অ্যালগরিদম, সুডোকোড, ফ্লোচার্ট আর কি সি প্রোগ্রাম। অ্যালগরিদম, সুডোকোড সেম, তো ওগুলো আমি পরে আলোচনা করবো না। তারপর এখান থেকে আর কি আসতে পারে? এই যে অনুবাদক প্রোগ্রাম, যদি তোমার হচ্ছে মুখস্থ টাইপের পড়া আসে তাহলে হচ্ছে অনুবাদক প্রোগ্রাম আসে। তারপর হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপ, এটাও আসে যদি মুখস্থ পড়া আসে। এখান থেকে অ্যারে হচ্ছে রিসেন্টলি আসা শুরু করছে, ইম্পর্টেন্ট টপিক আছে একটু। ফাংশনটা হচ্ছে কখনো আসে নাই, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে সি প্রোগ্রাম, এগুলো তো ইম্পর্টেন্টই বললাম। নর্মালটা হচ্ছে সাপোজ 2টা দিলাম, কন্ডিশনালে 3টা, আর লুপে হচ্ছে 4টা। ওকে, এগুলা তো এটা গেল আমাদের চ্যাপ্টার 5। চ্যাপ্টার 6-এ দেখি। চ্যাপ্টার 6 হচ্ছে আমাদের ডেটাবেস থেকে তোমার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে 3টা। ডেটাবেস থেকে ইম্পর্টেন্ট টপিক কি? এটা অনেক ইজি একটা চ্যাপ্টার। 2026 সালে যারা ছিল, এইচএসসি 26 যারা, তাদের হচ্ছে এটা আছে। তো এর আগে শুধুমাত্র 2020 সাল অবধি ছিল। 2020 সালে তো এইচএসসি এক্সাম হয় নাই, বাট তারাই হচ্ছে এই লাস্ট এটা পাইছে। তো দেখো এখান থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক। ডেটা টাইপ, ভাই ডেটা টাইপ বহুত 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে ডেটাবেস রিলেশন, অনেক 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 ইম্পর্টেন্ট। দেখা যায় যে এই কোশ্চেন গুলাই আসে। আর হচ্ছে এসকিউএল কোড। তোমাদের হচ্ছে সর্টিং ও ইন্ডেক্সিং হচ্ছে বোর্ড বই থেকে বাদ দিয়ে দিচ্ছে, বাট আমরা শিখে নেব, সমস্যা নাই, এটা শিখে ফেলবো। শিখতে সমস্যা কি? মুখস্থ করার ভিতরে এটা আসতে পারে যে এন্টিটি রিলেশনশিপ মডেল, ঠিক আছে। 2টা দিই জাস্ট, ওকে। তো এটা ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 6। এরপর আমাদের চ্যাপ্টার 1 আর 2 বাকি আছে। 1 আর 2 আমরা একটু দেখি। চ্যাপ্টার 1 দেখো, চ্যাপ্টার 1-এ ইম্পর্টেন্ট টপিক কোনগুলা? ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এখানে দেখো কি কি টপিক আছে: বিশ্বগ্রাম, তারপরে ভার্চুয়াল রিয়েলিটি, এআই, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, তারপরে বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো প্রযুক্তি, ইথিক্স এবং কি প্রভাব। এই টপিকগুলোর ভিতরে তুমি যদি একেবারে ইম্পর্টেন্ট টপিকগুলা চিন্তা করো, তাহলে বায়োমেট্রিক্স অনেক ইম্পর্টেন্ট, বায়ো ইনফরমেটিক্স অনেক ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এইগুলা যে কতবার আসছে, ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি যেটাই বলো, এটা আসছে। তারপরে হচ্ছে ক্রায়োসার্জারি, এইটা তোমাদের বোর্ড বই থেকে
বাদ দিয়ে দিছে, বাট আমরা তাও একটু শিখে রাখবো, অনেক ইজি একটা টপিক। তারপর হচ্ছে এআই রোবোটিক্স আছে, এটাও ইম্পর্টেন্ট, রিসেন্টলি আসা শুরু করছে অনেক, 3 টেস্টটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে মোটামুটি এটুকুই, ঠিক আছে। ইথিক্স এগুলা এগুলা সব চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 মুখস্থ করা, কিন্তু চ্যাপ্টার 2 তে হচ্ছে জানার মতো অনেক কিছু আছে, চ্যাপ্টার 1টা প্রায় মোটামুটি মুখস্থই। তারপরে আসি, দেখো চ্যাপ্টার 2 এর নাম কি? কমিউনিকেশন সিস্টেম। আচ্ছা, কিভাবে হচ্ছে আমরা একে অপরের সাথে কমিউনিকেট করি, এটার ভিতরে দেখো অনেকগুলা টপিক দেওয়া আছে, তার ভিতর থেকে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করি, ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড অনেক ইম্পর্টেন্ট, ডেটা ট্রান্সমিশন মোডও অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তার মাধ্যম, তারবিহীন মাধ্যম অত ইম্পর্টেন্ট না, বাট তার মাধ্যমটা অনেক 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে কম্পিউটার নেটওয়ার্কিং অনেক 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 ইম্পর্টেন্ট, প্যান ল্যান ম্যান ওয়ান এগুলো অনেক ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক ডিভাইস মুখস্থ করা এত ইম্পর্টেন্ট না। টপোলজি, ভাই টপোলজি, তুমি বোর্ড কোশ্চেন খুলে দেখবা, তোমার কাছে যদি বোর্ড কোশ্চেন থাকে তাহলে হচ্ছে দেখবা যে টপোলজি কতবার আসছে। এখান থেকে মোটামুটি একটুকুই আছে। ক্লাউড কম্পিউটিং, এটা হচ্ছে খতে বেশিরভাগ টাইমে আসে, 4 মার্কে হচ্ছে অনেক কম টাইম আসছে, 1 স্টার দিয়ে রাখি। ওকে, তো দেখো আমাদের এই ছিল মোটামুটি আমাদের একটা ওভারভিউ, ঠিক আছে। এই পুরা আমাদের যতগুলো চ্যাপ্টার আছে, টোটাল কয়টা চ্যাপ্টার আছে? টোটাল 7টা চ্যাপ্টার, 7টা না তো 6টা, বাট আমরা ধরবো কয়টা? ধরবো হচ্ছে 7টা। কেন? 3.1 থেকে একটা, 3.2 থেকে একটা, মিনিমাম 2টা কোশ্চেন চ্যাপ্টার 3 থেকে আসবে আসবে আসবে। তো এই যে মোটামুটি এই টপিকগুলো যদি আমি কভার করতে পারি, 90+ মার্ক অনায়াসে পাওয়া যায়। এইচএসসি আইসিটি অনেকে মনে করে যে ভাই কি না কি, কিছুই না ভাই।